নমস্কার বন্ধুগণ, ট্র্যাভেল লাইফের এই এপিসোডে আপনাদের স্বাগত। বন্ধুগণ নমস্কার, আর আমার চ্যানেলে আবার স্বাগত। আমি রামানুজ। তো বন্ধুগণ আসুন, আজকের এপিসোডে আমরা ঘুরে যাচ্ছি বিশ্ববিখ্যাত চিত্রশিল্পী এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ভ্রাতুষ্পুত্র শ্রী অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি থেকে। তো আসুন বন্ধুরা, আমাদের যাত্রা শুরু করি হাওড়া স্টেশন থেকে। আমাদের আজকের গন্তব্য এই অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়িটি হলো কোন্নগরের একদম নদীর পাড়ে। আমাদের এই কলকাতার কাছাকাছিতে যে কত এরকম হারানো ইতিহাসের খনি আছে তা কিন্তু ভাবলে নিজেই আশ্চর্য হয়ে যায়। আর আজ আসুন বন্ধুরা, সেরকমই একটা জায়গা দেখে নিজেরা সমৃদ্ধ হই। বন্ধুরা, এই ঐতিহাসিক জায়গায় আসতে হলে আমাদের চলে আসতে হবে কোন্নগরে। তাই বন্ধুরা, হাওড়া থেকে ব্যান্ডেল লোকাল ধরে চলে এলাম কোন্নগর। আর মাথাপিছু ভাড়া পড়ল মাত্র 5 টাকা। বন্ধুরা, কোন্নগরে নেবে চলে আসতে হবে ডান দিকে স্টেশনে, আর সেখান থেকে পেয়ে যাওয়া যাবে টোটো। সেটা ধরেই আমরা চলে যাব অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি। বন্ধুরা, এখানে টোটোতে বাগানবাড়ি যাব বললেই ঠিক নিয়ে চলে যাবে, এবং এখানে টোটো ভাড়া পড়বে মাথাপিছু 10 টাকা। বন্ধুরা, টোটোতে 15 মিনিট মতো টাইম লাগলো এবং আমাদের নামিয়ে দিল ঠিক অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির যে মেন এন্ট্রেন্স, মেন রাস্তার ওপর যেটি আছে সেখানে। এবং আসুন বন্ধুরা, এবার আমরা প্রবেশ করি যেটা মূল বাড়ি। মূল বাড়িটিতে প্রবেশ করার আছেই এখানকার টিকিট কাউন্টার। আর এখানে বাড়িতে ঢোকার জন্য মাথাপিছু খরচা পড়বে 10 টাকা। 150 বছরের চেয়েও পুরনো এই অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ি ক্যাম্পাসে ঢুকেই প্রথমেই চোখে পড়বে এই বাড়িটি, যা একসময় ছিল এই বাগানবাড়ির রান্নাঘর, ভাড়ার এবং দ্বার রক্ষকের ঘর। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই জায়গাটি কি সুন্দর ফুল দিয়ে সাজানো। ওপরে কড়িবর্গার ছাদ আর নিচে লাল মেঝে দেখে বন্ধুরা যেন মনে হবে 100 বছর আগে কোনো এক যুগে চলে এসেছি। এই বাড়িরই একটি ঘরে জনসাধারণের জন্য রয়েছে এই গ্রন্থাগার। প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের জোড়াসাঁকো বাদ দিয়ে আরও 2টি জমিদারি ছিল, গঙ্গা লাগোয়া পানিহাটি আর ঠিক তার উল্টো দিকে এই কোন্নগর এলাকায়। তার মেজ ছেলে শ্রী গিরীন্দ্রনাথ ঠাকুর ভাগে পান এই সম্পত্তিটি, এবং তার সন্তান শ্রী গুণেন্দ্রনাথ ঠাকুর এখানে 1870 সালে অরণ্যের মধ্যে এই অসাধারণ বাড়িটি নির্মাণ করেন। এর ঠিক পরের বছর অর্থাৎ 1871 সালের 7ই অগস্ট জোড়াসাঁকোয় শ্রী অবনীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয়। অবন ঠাকুরের ছোটবেলার দুর্দান্ত কত অংশ, কত স্মৃতি নিয়ে দাঁড়িয়ে এই বাগান বাড়ি, এবং এই বাড়ির প্রভাব তার নিজের জীবনীমূলক লেখা ঘরোয়া বা জোড়াসাঁকোর ধারেতেও পাওয়া যায়। বন্ধুরা, এই অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়িটি কিন্তু খুব সুন্দর একটি জায়গায় তৈরি, কারণ পাশেই আছে গঙ্গা, আর বাইরে যতটা গরম তার চেয়ে কিন্তু অনেক কম গরম এই বাড়ির যে এরিয়াটা আছে তার মধ্যে। এবং একটা কথা বলতেই হবে বন্ধুরা, যে ভেতরটা কিন্তু খুব সুন্দরভাবে মেনটেন করা হয়েছে। 2007 সালে পশ্চিমবঙ্গ সরকার এই বাগান বাড়িটিকে হেরিটেজ তকমা দিলেও সেই সময় এক প্রমোটারি সংস্থা এই বাড়িটি নিয়ে এক বহুতল বানানোর পরিকল্পনা করে।
তবে স্থানীয় মানুষ এবং কোন্নগর পৌরসভার হস্তক্ষেপে তারা পিছু হটতে বাধ্য হন এবং অবশেষে 2018 সালে কোন্নগর পৌরসভার তত্ত্বাবধানে নতুনভাবে অবন ঠাকুরের দৃষ্টিকোণকে মাথায় রেখে বাড়িটি সংরক্ষণ করে এবং পরম যত্নে সাজিয়ে তুলে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। নিজের সাথে বা নিজের প্রিয়জনের সাথে একটু সময় কাটাতে চান, তাহলে চলে আসতেই পারেন এই প্রকৃতির মাঝে অবস্থিত এই সুন্দর বাগান বাড়ি। অবন ঠাকুরই আমাদের শিখিয়ে গেছেন যে প্রকৃতিতে যা আছে তা দিয়েই শিল্প সম্ভব। তাই তার এই চিন্তা ভাবনাকে মাথায় রেখেই এটি তৈরি করা হয়েছে, যেখানে এই মরা গাছকে এক ফুলদানি হিসেবে ব্যবহার করা হয়েছে। অবন ঠাকুর নিজেই বলেছেন যে এখানেই তার আঁকার হাতে খড়ি হয়, এখানেই জীবনে প্রথমবার তিনি এক কুঁড়ে ঘর এঁকেছিলেন। বন্ধুরা, এই অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে এলে একটা খুব ইউনিক জিনিস দেখা যাবে। সেটি হলো এই একটি হিন্দু বাড়ির মধ্যেই, এর যে এরিয়ার মধ্যেই আছে একটি পীর বাবার প্রাচীন কাল থেকেই এই পীরের মাজার এখানে রয়ে গেছে এবং এখানে আজও নিয়মিত চাদর চড়ানো হয়। যেমন বলছিলাম বন্ধুরা, যে এই বাড়ির ঠিক পাশেই আছে গঙ্গা নদী। তো আসুন বন্ধুরা দেখে নিই এই বাড়ির সামনে নদী থেকে কেমন দেখতে লাগে। নদীর ধারে বসে থাকতে থাকতে সামনে দিয়ে যদি একটা নৌকা চলে যায়, এই দৃশ্য ছোট বড় সবারই কিন্তু দারুণ লাগে। তো বন্ধুরা, এই বাড়ির চারদিক ঘুরে দেখার পরে আসুন এবার দেখে নিই যে প্রধান বাড়িটি এবং তার মধ্যে কি কি সংগ্রহ করে রাখা হয়েছে সেগুলো কিন্তু আমরা সব দেখে। অবন ঠাকুরই সেই মানুষ যিনি ভারতীয় শিল্পকলাকে বিশ্বের দরবারে প্রথম প্রতিষ্ঠিত করেন। আমার মতো সাধারণ মানুষ যারা শিল্প অত বোঝে না, তাদেরও কিন্তু এই সংগ্রহশালা এলে মন ভরে যাবে। এখানে মূলত অবনীন্দ্রনাথ ঠাকুরের নানান শিল্পকলার অনুকরণে অন্যান্য শিল্পীদের তৈরি পেন্টিং এবং স্কাল্পচার রয়েছে। বিশাল বিশাল জানালা দিয়ে প্রকৃতি এবং গঙ্গাকে দেখার পাশাপাশি দেখে নিন এই সব অপূর্ব শিল্পকলা। কলকাতার কাছেই প্রকৃতির মাঝে এ যেন এক আলাদাই শান্তিনিকেতন। দ্য পাসিং অফ শাহজাহান
এবং ভারত মাতার মতো বিশ্ববিখ্যাত শিল্পকলার অনুকরণে কিন্তু এখানে রয়েছে নানান সব পেন্টিং। বন্ধুরা, এই সংগ্রহশালাটিতে যেসব পেন্টিংগুলো আছে সেগুলো কিছু কিছু দেখার পরে আসুন বন্ধুরা ঢুকে যে আরেকটি রুমে, সেখানে কিন্তু আছে নানান ধরনের স্কাল্পচার। এখানে দেখলাম যে অবন ঠাকুরের শিল্পকলার অনুকরণে রাখা হয়েছে এই সব নানান ধরনের স্কাল্পচার। এক শিল্পীর বাড়িতে প্রকৃতিও যেন তুলে ধরেছে তার শৈল্পিক দিক। এই প্রাচীন গাছটি যেন তারই প্রমাণ হয়ে দাঁড়িয়ে আছে। চিত্রশিল্পী তথা ক্ষীরের পুতুল, রাজকাহিনী, বুড়ো আংলার মতো কালজয়ী শিশু সাহিত্যিক অবন ঠাকুরের এই বাড়িটি রোজ দিন খোলা থাকে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। বন্ধুরা, এই অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে যে আমাদের যদি কচিকাঁচা বন্ধুগুলোও আসে তাদের জন্য একটা কিন্তু ছোট্ট মতো খেলার জায়গা তৈরি করা হয়েছে। বন্ধুরা, এখানে দুটো জিনিস অবশ্যই বলে রাখা দরকার। প্রথম হলো যে এখানে কিন্তু জলের বোতল ছাড়া বাইরের আর কোনো খাবার কিন্তু অ্যালাউড না। আর দ্বিতীয় কথাটি হলো যে এখানে নানান জায়গায় কিন্তু লেখা আছে যে এখানে বিষধর সাপ আছে। তাই বন্ধুরা, গরম বা বর্ষাকালে এলে অবশ্যই বলবো একটু চোখ কান খোলা রেখে ঘুরবেন। বন্ধুরা, এই কোন্নগর এই নদীর ধারে শ্রী অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে এসে কিন্তু মনটা জাস্ট ভরে গেল। মানে এখন আফসোস হচ্ছে এতদিন এই বাড়িটি সবার জন্য খুলে দেওয়া হয়েছে, তবুও আমার কেন আসা হয়নি সেইটা নিয়েই ভাবছি। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগলো এই এপিসোডটা অবশ্যই কিন্তু জানাবেন। আর পারলে এই বাড়ি থেকে নিজে ঘুরে যাবেন, মনটা কিন্তু জাস্ট একদম ফ্রেশ হয়ে যাবে, এটা বলতে পারি।